সম্পর্ক খারাপ করা খুব সহজ। হাজব্যান্ড ওয়াইফ যদি নাও চায় তাহলে সম্পর্ক অটোমেটিক্যালি খারাপ হয়ে যাবে, কিন্তু চাইলেই যে ভালো হবে ব্যাপারটা এমন নয়। ভালো করে চাইতে হবে, তাহলে ভালো হবে। এখন সম্পর্ককে ভালো রাখার উপায় কি? উপায় আছে, একেবারে নেই তা কিন্তু নয়। আমি চিন্তা করে দেখছি 4-5টা কাজ যদি আপনি ঠিকঠাক মতো করেন তাহলে সম্পর্কটা সুন্দর থাকবে। যত সহজে বলছি বিষয়টা তত সহজ নয়, বাট ইম্পসিবল নয়। আজকের ভিডিওতে আমি আলোচনা করব স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো করার 5টা কার্যকর উপায় নিয়ে। আপনি যদি সম্পর্কের মধ্যে ভালোবাসা ও বিশ্বাস বজায় রাখতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ছোট ভিডিও, ইট উইল হেল্প ইউ। নাম্বার 1, খোলামেলা যোগাযোগ, ওপেন কমিউনিকেশন। সুস্থ সম্পর্কের মূল ভিত্তি হলো ওপেনলি কমিউনিকেট করতে পারা, কমিউনিকেট করা। প্রতিদিন একে অপরের সঙ্গে শেয়ার করুন যে দিনটি কেমন গেল। নিজের মনের কথা প্রকাশ করুন এবং অন্যের অনুভূতিকে সম্মান করুন, গুরুত্ব দিন। ভুল বোঝাবুঝি যদি হয়ে থাকে সেটা দূর করার জন্য সময় মতো উদ্যোগ নিন, কথা বলুন। এই যোগাযোগ কমিউনিকেশনটা যেন অনেক দেরি করে না হয়। একটা কথাই আছে যে এটা 24 ঘন্টা যেন পার না হয়, বিশেষ করে এক রাত যেন পার না হয়, রাতের মধ্যে যেন এটা রিজলভ হয়ে যায়। নাম্বার 2, পারস্পরিক সম্মান দেখানো। সম্মান ছাড়া কোনো সম্পর্ক টিকে না। একটা সম্পর্কের মূল ভিত্তি দুজনের প্রতি দুজন শ্রদ্ধাশীল থাকবে, দুজন দুজনকে সম্মানের চোখে দেখবে, সম্মান করবে, এবং সেজন্য একজনের মতামতকে আরেকজন গুরুত্ব দিবে। আবার একজনের স্বাধীনতা আরেকজন অগ্রাহ্য করবে না। ঝগড়ার সময় অশ্রাব্য ভাষায় গালিগালাজ করাটা খুবই ক্ষতিকর। সেক্ষেত্রে দুজন সংযত থাকা দরকার এবং সম্মানসূচক বাক্যের বাইরে যাওয়া উচিত নয়। একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, যত গার্বেজ আছে সব বলা, ছোট করে কথা বলা, বাপমা তুলে কথা বলা, এগুলো পুরো অনুচিত। এই ধরনের যোগাযোগ সম্পর্ককে নষ্ট করে। সুতরাং আমরা তো সম্পর্ককে ভালো করতে চাই, সুতরাং আমরা এগুলা করব না, এর থেকে বিরত থাকবো। নাম্বার 3, একসঙ্গে সময় কাটানো। আমরা সবাই ব্যস্ত, একথা ঠিক আছে। এই জন্য যে হাজব্যান্ড ওয়াইফ একসাথে সময় কাটানো হয় না ব্যাপারটা তা কিন্তু নয়। একজন আরেকজনের প্রতি বিরক্তিতে তাকায় না। দেখবেন যে একটা হাজব্যান্ড ওয়াইফ যদি রিক্সায় যায় তাহলে একজন তাকিয়ে থাকে আরেক দিকে, আরেকজন তাকিয়ে থাকে আরেক দিকে। এটা কি সময়ের অভাব? নো। দুজনের প্রতি দুজনের বোঝাপড়ার অভাব, দুজনের প্রতি দুজনের আন্তরিকতার অভাব, দুজন দুজনের প্রতি তিক্ত বিরক্ত, সম্মান হারিয়ে গেছে, শ্রদ্ধা কমে গেছে। এই শ্রদ্ধা যদি কমে যায় এটা রিপেয়ার করা টাফ, বাট একসাথে পথ চলতে হলে সম্মানটা বজায় রাখতে হবে। সম্মান যেন না যায় সেদিকে নজর দিতে হবে। একবার গেলে তো গেল। সুতরাং দাম্পত্য জীবন শুরু হওয়ার প্রথম থেকেই এই দিকটা খেয়াল করা দরকার, যেন সম্মান দুজনের প্রতি দুজনের থাকে, অশ্রদ্ধা ভিড় না করে, তাহলে সম্পর্ক শেষ। যেখানে সম্মানের কারণে অশ্রদ্ধা প্রকাশ করার কারণে সম্পর্ক শেষের দিকে চলে যায়, সেখানে একসঙ্গে সময় কাটানো কঠিন হয়। কিন্তু দুজনের সম্পর্ককে রিনিউ করার জন্য, দুজনের সম্পর্ককে সুন্দর রাখার জন্য একসাথে সময় কাটানো খুব দরকার। এটা যদি 1 ঘন্টা হয়, 2 ঘন্টা হয়, আধা ঘন্টা হয়, একসাথে বসে গল্প করা, অনুভূতি শেয়ার করা, অভিজ্ঞতা শেয়ার করা, আলোচনা করা, এটা একটা হেলদি সম্পর্কের বহিঃপ্রকাশ। কিন্তু সেটা না করা গেলেই বিপদ। সম্পর্ককে ভালো রাখতে হলে নিজেদের একান্তে কিছু সময় দরকার। সেটা দুজন একসাথে এক কাপ চা খেলেও, একসাথে ঘন্টার পর ঘন্টা থাকতে হবে, ইট ইজ নট লাইক দ্যাট, সেটা পারাও যায় না। কিন্তু ইফেক্টিভ টাইম কাটানো, মূল্যবান সময় কাটানো, নিরবচ্ছিন্ন একটু আবেগীয় সময় কাটানো, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এবং এক্ষেত্রে একটা কথা বলা দরকার, এই যে দুজনের সময় কাটানো কিছুটা সময়, এই ক্ষেত্রে মোবাইল ফোন একটা বড় বিপজ্জনক জিনিস। মোবাইল ফোন থেকে যদি দূরে থাকা যায়, ইট ইজ ফ্যান্টাস্টিক। মোবাইল ফোন দূরে রাখুন, দুজন দুজনের সাথে সংযোগ স্থাপন করুন। সম্পর্ক আছে, সংযোগ থাকুক, সংযোগ করে উঠুক, তাহলে সম্পর্কটা মধুর হবে। 4 নাম্বার, ছোট ছোট চমক দিন। চমক হতে পারে উইথ এনিথিং, উইথ আ সারপ্রাইজ গিফট, উইথ আ বাকুয়েট অফ ফ্লাওয়ার, উইথ আ স্টিক অফ ফ্লাওয়ার অ্যাজ ওয়েল। ছোট্ট একটা গিফট, ছোট্ট একটা প্রশংসা, এনিথিং, ইট ক্যান হেল্প টু বুস্ট আপ দ্য রিলেশনশিপ। আপনার কি মনে পড়ে যে আপনি আপনার পার্টনারকে কতদিন বলেন নাই আই লাভ ইউ? হয়তো ভুলেই গেছেন, যেটা সবাই ভুলে যায়, কিন্তু এখানে এটা বলাটা খুব জরুরি। তবে এই লাভ ইউটা এটা আসা দরকার অন্তর থেকে। ভালো না বাসি বলেও অনেক ভালোবাসা যায়, কিন্তু শব্দ খুব পাওয়ারফুল। কিছু কিছু শব্দ প্রকাশ করা উচিত, যেটা সম্পর্ককে সুন্দর করতে সহায়তা করে, সম্পর্ককে টেনে নিয়ে যেতে সহায়তা করে। নাম্বার 5, ভেরি ইম্পর্টেন্ট, একে অপরকে ক্ষমা করুন। সারা দিনে রাতে একজন আরেকজনের কাছে শুধু ভুল করতে থাকে। আমরা দেখেন আল্লাহর কাছে ভুল করি বলে 5 ওয়াক্ত নামাজে শুধু মাপ চাই, শুধু মাপ চাই। এটা তো মাপ চাওয়ার প্রশ্ন, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে একটা ব্যাপার খুব জরুরি, মাপ চাওয়ার বিষয় না, সেক্ষেত্রে হচ্ছে ব্যাপারটা এরকম যে ক্ষমা করতে পারা। ছোট ছোট অন্যায় হলে এটাকে টেনে নিয়ে এটাকে বৃহৎ করার কোনো মানে হয় না। জাস্ট ফরগেট ইট। ভালো জিনিসগুলো মনে রাখুন, ছোট ছোট জিনিসগুলোকে ইগনোর করুন, ভুলে যান। যত ক্ষমা করতে পারা যায় তত জীবন সুন্দর হয়। ক্ষমা একটি মহৎ গুণ আমরা জানি, কিন্তু আমরা সবাইকে ক্ষমা করতে চাই, কিন্তু পার্টনারকে ক্ষমা করতে চাই না। এই জিনিস থেকে একটু বের হয়ে আসতে হবে।
তাহলে দেখবেন সম্পর্কটা সুন্দর হচ্ছে। কারণ আসলে আমাদের উদ্দেশ্য তো একটা সুখী দাম্পত্য। হাজব্যান্ড ওয়াইফ সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে সুন্দর যে সম্পর্কটা হওয়া দরকার, সেখানেই কেন এত ঝামেলা? একটু চিন্তা করবেন। এবং এই ঝামেলা করে জেতা যায় না, কিন্তু কেউ কিন্তু জিতে না, সবাই হারে, তারপরে ঝামেলা করতে থাকে। দেখুন তো একটা সুন্দর দাম্পত্য লিড করা যায় কিনা। কারণ আপনাদের সুসম্পর্ক আপনাদের সন্তানের উপরে প্রচন্ড প্রভাব ফেলে। সুন্দর সম্পর্ক হলে সন্তানেরা সুন্দরভাবে গ্রো আপ করে, আর সম্পর্ক অসুন্দর হলে সবচেয়ে বড় বিপদে পড়ে সন্তানেরা। তাদের মনোজগৎ নড়ে যায়, তাদের বাধাগ্রস্ত হয় বিকাশ, তাদের জীবনটা এলোমেলো হয়ে যায়। সুতরাং ফর দ্য সেক অফ দ্য কিডস অন্তত আমাদের সুন্দর একটা দাম্পত্য জীবন মেনটেন করা দরকার। আমাদের কমেন্ট বক্সে লিখবেন তো কেমন লাগলো ভিডিওটা, বা দাম্পত্য জীবনের কি অবস্থা। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।